আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি ফর এভরিওয়ান কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিভাবে আমাদের ইন্টারনেট ফুটপ্রিন্ট রিস্ক ফ্রি রাখতে পারি, অর্থাৎ আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি এই সোশ্যাল মিডিয়াগুলোর ইউজ কিভাবে আমরা রিস্ক ফ্রি রাখতে পারি, অর্থাৎ আমরা ভালোভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি। প্রথমত কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে সিকিউরলি ইউজ করতে পারি, সোশ্যাল মিডিয়াগুলো হ্যাক যাতে না হয় সেজন্য কী কী পদক্ষেপ নিতে পারি, এবং সোশ্যাল মিডিয়া যদি হ্যাক হয়ে যায় তাইলে আমরা কি করতে পারি সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিও এবং পুরো কোর্স জুড়ে। আমি জাহিদ হাসান আসছি আপনাদের সাথে। চলুন শুরু করি। হোয়াটসঅ্যাপ কীভাবে সিকিউরলি ইউজ করব এটাকে আমরা তিনটা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা রাখবো কীভাবে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় কী কী বিষয় মাথায় রাখবো যাতে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক না হয়, এবং অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরে আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্টকে সিকিউরলি ইউজ করব, অর্থাৎ কোনো প্রবলেম ছাড়া কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টকে লং টাইম ইউজ করতে পারবো, এবং যদি আমাদের অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যায় সেক্ষেত্রে আমরা কীভাবে আমাদের বুঝবো যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টকে ফেরত পেতে পারি। তো প্রথমে আমরা দেখব অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিব, যেটা শুধুমাত্র আমার কাছেই থাকে, অন্য কারোর কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করব না। এবং আমরা প্রতিবারই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে ভেরিফিকেশান কোড আসবে আমাদের ফোনে, যে নাম্বারটা আমরা সিলেক্ট করেছি সেই নাম্বারে। তো এই ভেরিফিকেশান কোড কাউকে শেয়ার করব না, এবং অলওয়েজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা অন রাখবো। আমরা আমাদের অ্যাকাউন্টকে সিকিউরলি ইউজ করতে পারবো। তো হোয়াটসঅ্যাপের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে, যে সকল গ্রুপগুলোর কিছু থাকে অথেন্টিক এবং কিছু থাকে শেডি গ্রুপ। আমরা এই শেডি গ্রুপগুলোতে কখনোই জয়েন করব না। শেডি গ্রুপ বলতে এখানে অ্যানোনিমাস গ্রুপগুলোকে বোঝানো হয়েছে, যে গ্রুপের নাম দেখেই আপনি বুঝতে পারবেন যে আসলে এরকম নামে কোনো গ্রুপ হওয়ার কথা না, এবং গ্রুপের ভিতরে যাওয়ার পরে যখন দেখবেন যাদের বিহেভিয়ার অন্যরকম তখন বুঝবেন যে এটা শেডি গ্রুপ, আপনি সাথে সাথে লিভ নেবেন গ্রুপ থেকে। কখনোই টু ফ্যাক্টর অথেন্টিকেশনকে অফ করা যাবে না, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই অন রাখতে হবে, এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের মাধ্যমে কখনোই লগ ইন করা যাবে না। অর্থাৎ আপনাকে কেউ একটা লিঙ্ক দিল, লিঙ্কে প্রবেশ করার পরে আপনি দেখলেন যে আপনাকে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নম্বর এবং পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই লগ ইন করবেন না। লগ ইন যদি করে ফেলেন তাহলে আপনার আইডির সকল ইনফরমেশান, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড অন্য কারোর হাতে চলে যাবে, সে চাইলেই ইজিলি আপনার আইডি হ্যাক করে নিতে পারবে। এবং কোনো গ্রুপের ভিতরে যাওয়ার পরে আমরা দেখব থাকতে পারে যে এই লিঙ্কে গিয়ে আপনি এটা পারচেস করেন, তো সেক্ষেত্রে আমরা কখনোই এরকম লিঙ্কে ক্লিক করব না, এবং লিঙ্কে ক্লিক করে কোনো কিছু পারচেসও করব না। এবার দেখব কিভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাকড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আবারও 5টা স্টেপ ফলো করব। যদি দেখেন যে আপনার কন্ট্যাক্ট নম্বর এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, আপনি চেঞ্জ না করা সত্ত্বেও আপনার বায়ো চেঞ্জ হয়ে গেছে, অথবা এমন কারোর কাছে টেক্সট চলে গেছে যাকে আপনি কখনোই টেক্সট করেননি, তো সেক্ষেত্রে বুঝবেন যে আপনার আইডি হ্যাক হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে আপনার হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টে এমন কিছু লোক আছে যাদের সাথে কলস অথবা টেক্সট করা হয়েছে যাদেরকে আপনি চিনেন না, সেক্ষেত্রেও আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তো এখন হ্যাকড হওয়া অ্যাকাউন্টকে আমরা কিভাবে ফেরত পেতে পারি, সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপের 2টা প্রসেস আছে, সেই প্রসেসটা আমরা ফলো করতে পারি, এবং এই প্রসেস 2টা খুবই ইজি। প্রথমত আপনি আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখন এই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড ইমিডিয়েটলি কিন্তু চেঞ্জ হবে না। এখানে ওরা কিছু সিকিউরিটি কোশ্চেন করবে আপনাকে, যে এই অ্যাকাউন্টটা আপনার কি না। ওরা ওটা ভেরিফাই করার জন্য আপনাকে একটা ক্যাপচা দিবে, ক্যাপচা ফিল আপ করতে হবে। তাছাড়া আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে, এবং আপনার বিহেভিয়ার সম্পর্কে কিছু কোশ্চেন করবে ওরা। এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, যে আপনি কোন সময়ে বেশি অ্যাক্টিভ থাকেন, কোন সময়ে বেশি টেক্সট করা হয়, কোন কোন গ্রুপে আপনি অ্যাক্টিভ ছিলেন। 5-6টা গ্রুপের নাম আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই গ্রুপের ভিতরে কোনোটাতে কি আপনি ছিলেন, থাকলে সেগুলোকে মার্ক করেন। তো যখনই এ সকল আপনি সঠিকভাবে মার্ক করতে পারবেন তখনই ওরা বুঝবে যে হ্যাঁ ইনি হচ্ছে রিয়েল ওনার, আপনাকে ফেরত দিয়ে দিবে। এবং আরেকটা অপশান সেটা হচ্ছে ডু নট লগ আউট অ্যান্ড লগ ব্যাক ইন, অর্থাৎ যখনই দেখবেন যে আপনার অ্যাকাউন্টে SMS আসতেছে যে লগ আউট করে ফেলুন, কিন্তু আপনার কাছে লগ ইন করার মতো কোনো ওয়ে নাই, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে এবং হ্যাক হওয়ার পরে পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেছে, হ্যাকার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। এখন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে লগ ইন করতে পারবেন না, কারণ আপনার পাসওয়ার্ড তো এখন চেঞ্জ হয়ে গেছে, আর কী পাসওয়ার্ড দিছে এটা আপনি জানেন না। এরকম খেয়াল করেন যে আপনার নোটিফিকেশান আসছে যে ইয়োর হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই লগ আউট হবেন না। লগ আউট যদি না হন তাহলে আপনি আপনার আইডিতে থাকতে পারবেন। আর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে
আপনার সেম আইডি দুইটা আলাদা ডিভাইসে কখনোই ইউজ করতে পারবে না। তো এই সকল ক্ষেত্রে আপনি যদি নোটিফিকেশান পান যে আপনাকে একটা ভেরিফিকেশান কোড দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনি এগুলোকে ইগনোর করবেন এবং লগ আউট হওয়ারই দরকার নেই।